ইরানে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর তার জায়গায় দায়িত্ব পেয়েছিলেন সংগঠনটির আরেক শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার। তবে দায়িত্ব নিলেও অনেকদিন ধরেই তার খোঁজ মিলছে না। এখন তিনি আদৌ জীবিত আছেন কিনা তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। ইসরায়েলের গণমাধ্যমগুলো গতকাল এ নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশ করেছে। তারা বলছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর ধারণা সিনওয়ার নিহত হয়েছেন। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের বেশিরভাগই কাতার কিংবা লেবাননে বসবাস করেন। তবে সিনওয়ার বরাবরই গাজায় ছিলেন। গাজায় প্রায় 1 বছর ধরে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে, যাকে ইসরায়েল নিজেই যুদ্ধ হিসেবে ঘোষণা করেছে। এতে হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইব, ব্রিগেডের খান ইউনিস শহর শাখার শীর্ষ কমান্ডার রাফা সালমে এবং হামাসের উপপ্রধান সালে আল আরৌরি নিহত হয়েছেন। ইসরায়েলের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর যুক্তি, গেল কয়েক সপ্তাহ ধরে সিনওয়ারের সঙ্গে কেউ যোগাযোগ করেনি অথবা করতে পারেনি। ফলে ইসরায়েলি বাহিনী ধারণা করছে তাদের সাম্প্রতিক কোনো একটি হামলায় হামাস নেতা সিনওয়ার নিহত হয়ে থাকতে পারেন। যদিও টাইমস অফ ইসরায়েল বলছে সিনওয়ার নিহত হয়েছেন। গোয়েন্দারা এমনটা ধারণা করলেও তাদের হাতে কোনো বিশ্বাসযোগ্য কিংবা শক্ত প্রমাণ নেই। ইসরায়েলের ধারণা, সিনওয়ার, যিনি হামাস নেতা ইসমাইল হানিয়ার পরে কার্যকরভাবে সেকেন্ড ইন কমান্ডের দায়িত্বে আছেন, তিনি মাটির নিচে কোণঠাসা হয়ে আছেন। এর আগেও এমন ঘটনা ঘটেছে যে দীর্ঘদিন পর হঠাৎ ফিরে এসেছেন। এমন হতে পারে ফোনের সিগন্যাল ধরে তার অবস্থান শনাক্ত হয়ে যেতে পারে, এমন ধারণা থেকেও তিনি কারোর সাথে যোগাযোগ করছেন না। ফলে গাজার মাটির নিচে সুড়ঙ্গের কোথাও তার থাকার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। হামাসের পক্ষ থেকেও সিনওয়ারকে নিয়ে কিছু জানানো হয়নি। ফলে সত্যিই কি মৃত্যু হয়েছে সিনওয়ারের, নাকি কোথাও গা ঢাকা দিয়েই রয়েছে সে? উঠছে একাধিক প্রশ্ন। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।